এ বন্ধু, রিজিক নেওয়ার জন্য আমি আর আপনি কত কিছুই না করি। একজন আরেকজনের সাথে গঞ্জাম করি, একজনের জমি আরেকজন দখল করে খাই, একজনের টাকা আরেকজন কাছ থেকে জুলুম করে নিয়ে খাই, কারণ আমার রিজিক দরকার। কিন্তু বাজান, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দারে তুমি তাকওয়া অর্জন করে জীবন যাপন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলা বলেন সূরাতুত তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার, তুমি কিসের রিজিকের টেনশন করো? ও বান্দা, তুমি আমি আল্লাহ তাআলাকে ভয় করে জীবন যাপন করো, তুমি তাকওয়া অর্জন করে জীবন যাপন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। বান্দারে এমন রিজিকের ব্যবস্থা করব যে রিজিকের ব্যবস্থাটা তুমি কোনো সময় কল্পনাই করতে পারো নাই, যে রিজিক নিয়ে তুমি কোনো সময় কল্পনা করতে পারো নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য এমন রিজিকের ব্যবস্থা করে দিবে। এ বাজান, 5 নাম্বার উপকারিতা কই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব, আপনাদের মেহমান অপেক্ষা করতেছে রে বাবা, আমার বন্ধু। এই জন্য বাজান দেখেন 5 নাম্বার জিনিসটা কি, 5 নাম্বার জিনিসটা দেখেন, 5 নাম্বার উপকারিতা আমার আপনার জন্য শ্রেষ্ঠ উপকারিতা হবে। এ মুসলমানি বাজান, 5 নাম্বার উপকারিতা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এমন এক উপকারিতা আল্লাহ তাআলা আমার আপনার জন্য রাখছে, যে উপকারিতা কেমন উপকারিতা রে বাবা। এই এমন নামক একটা ব্রিজ আছে, যে ব্রিজটা মুসলমান হয়ে জন্মগ্রহণ করলে এই ব্রিজের নাম জানে না এমন কোন মুসলমান নাই। যে ব্রিজটা জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাত নামক ব্রিজ, এই ব্রিজটা দেখেন আল্লাহ তাআলা সকল বান্দাদেরকে এই ব্রিজ দিয়ে অতিক্রম করে জান্নাতে যাইতে হবে। কিছু কিছু বান্দা আমলের কারণে জাহান্নামে পড়ে যাবে, আবার কেউ একদম কচ্ছপের মতন আস্তে আস্তে ধীরে স্থিরে যাবে, আবার কেউ আমলের কারণে চোখের পলকের ন্যায় চলে যাবে। আমার আল্লাহ তাআলা বলে, ও বান্দা, তুমি যদি তাকওয়া অর্জন করে জীবন যাপন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য দেখো ফিরিস, আমি তোমার জন্য এই ফুলসিরাত নামক ব্রিজটা কেমনে পার করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিলেন, সূরাতুল মারইয়ামের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার, ও বান্দা, টেনশন করার না কোই জরুরত নেই, টেনশন করার কোনো দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম, তুমি তাকওয়া অর্জন করে জীবন যাপন করো, তুমি আমি আল্লাহ তাআলাকে ভয় করে জীবন যাপন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, ও বান্দা, তোমার ওই ফুলসিরাত নামক ওই ব্রিজটা আমি তোমার চোখের পলকের ন্যায় আমি তোমারে পার করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আমার আপনার ঈমান এবং তাকওয়া দুটোটা একসাথে জীবনের সাথে মিলিয়ে জীবনটাকে সাজিয়ে গুজিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমি আর আপনি যদি তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয় ভীতি নিয়ে জীবন যাপন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা কিন্তু আমার আপনার জন্য জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ। ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমানটাকে, আমার আপনার যদি ঈমান যদি মজবুত হয়, তাহলে এই কোরআনের মজলিস, কোরআনের আলোচনায় আমি আর আপনি অটোমেটিকলি বসবো, বক্তাকে চয়েস করার কোনো দরকার নাই। কারণ এইখানে এই সিটে বসে যে কথা বলবে সে কোরআন হাদিস থেকে কথা বলবে, বাপ দাদার ধর্মের কোনো কাহিনী, বাপ দাদার ধর্মের কোনো কথা বলবে না, কোরআন হাদিস থেকেই বলবে। বক্তার সুর আছে না নাই, চিকন না মোটা, কালা না সাদা, সেই দিকে কোনো লক্ষ্য রাখার কোনো প্রয়োজন নাই আপনার ভেতরে যদি ঈমান থাকে। কারণ আমার আপনার ঈমানটা দুর্বল, কোরআনকে মহব্বত করতে পারি নাই, কোরআনকে ভালোবাসতে পারি নাই, এই কারণে কোরআনের কথা ভালো লাগে না। গান বাজনাকে মহব্বত করেছি, গান বাজনা শুনতে ভালো লাগে, গান শুনতে শুনতে ঘুমায় পড়ি, অথচ কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাইতে পারি না। এটা আপনার আমার ঈমানের দুর্বল। কোরআনকে কেউ গালি দিতেছে মুসলমান, আমি আর আপনি বসে আছি।
অথচ আমার বাবাকে গালি দিতেছে, আমি আর আপনি মারামারি করার জন্য দৌড়াইতেছি, কিন্তু কোরআনের বিষয় আমি আর আপনি এক ধাপও পা ফেলাইতেছি না। এই বাংলার জমিনে কোরআন বিরোধিতা আইন চলে, আমি আর আপনি মুসলমান ঘরে বসে থাকি, আমি আর আপনি মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, কিন্তু কোরআন কেউ লাথি দিয়ে ফেলাই দিতেছে। কিন্তু আমার আপনার কোনো দ্বিধায় আসে না, কিসের কোরআন কিসের কি। আমার বাবার গায়ে হাত দিবে তখন আমি বিরোধিতা করব। মুসলমান স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলার জমিনে সরকার আওয়ামী লীগ হোক অথবা বিএনপি হোক অথবা জামাতি পার্টি হোক, চরমনাই হোক, জামাতে ইসলাম হোক, যেই হোক না কেন, আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু এই বাংলার জমিনে কোরআন হাদিস বিরোধিতা কোনো আইন, মুসলমানদের শরীরে এক ফোঁটা রক্ত থাকাকালীন মুসলমানরা এই বাংলার জমিনে কোরআন বিরোধিতা কোনো আইন মেনে নিতে পারবে না, পারবে না, পারবে না। আমার আপনার ঈমানটা তো দুর্বল, এই জন্য কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে আমি আর আপনি প্রতিবাদ জানি না, প্রতিবাদ শিখিই নাই। মোহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না মুমিন সারা, রে দুনিয়া চলে না মুমিন সারা, মুমিন চলে না জিকির সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ কষ্ট পাইলেন? কোরআন হাদিসের আলোচনা শুনে যার অন্তরে কষ্ট লাগবে সে আসলে প্রকৃত মুমিন তো দূরের কথা, আমি তো মনে করি সে মুসলমানই না। এই জন্য এই স্থান থেকে যে কথা বলবে আপনার শরীরে যদি আঘাত করে, আপনি মনে করবেন আপনার সমস্যা, এইখানে বক্তার কোনো সমস্যা না। আপনার সমস্যার কারণে আপনার শরীরে আঘাত লাগছে। বক্তা তো যে ওয়াজ করতেছে, বয়ানকারী সে তো কোরআন হাদিস থেকেই কথা বলতেছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমার আপনার ঈমানটাকে মজবুত করতে হবে, তাকওয়া অর্জন করে জীবন যাপন করতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহওয়ালা বলনেওয়ালা যে সমস্ত কথা বললাম, এই সমস্ত কথার উপর সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক এবং আমাদের সকলকে সবাইকে ঈমান এবং তাকওয়া ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করুক। আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করতেছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।